যে টাকা একসময় ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসের সঙ্গে হাতবদল হয়েছিল, আজ সেই টাকাই আবার ফিরে আসছে মালিকদের হাতে। কড়কড়ে 500 টাকার নোট গুনে গুনে ফেরত দেওয়া দৃশ্য ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন হঠাৎ টাকা ফেরত, কার নির্দেশে নেওয়া হয়েছিল সেই অর্থ, আর এখনই বা কেন তা ফিরিয়ে দেওয়া হচ্ছে? একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনার ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তেই নতুন করে সামনে এসেছে আবাস যোজনাকে কেন্দ্র করে কথিত কাটমানির অভিযোগ। সেই সঙ্গে এলাকায় তৈরি হয়েছে একটা অস্বস্তিকর পরিস্থিতি। অনেকে দাবি, মানুষের ক্ষোভ এবং ডিম থেরাপির আশঙ্কাতে শুরু হয়েছে টাকা ফেরতের এই পর্ব। কোচবিহারের শীতলকুচি ব্লকের ভাইয়ার থানা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট বাংডাকি গ্রামের 194 নম্বর বুথ এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে একটা শোরগোল পড়েছে। স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের 3 তৃণমূল কংগ্রেস নেতা, তারা হলেন মনোজ অধিকারী, উত্তম বর্মন এবং ক্ষিতীশ দেব শর্মা, তারা বাসিন্দাদের কাছ থেকে টাকা তুলেছিলেন। অভিযোগ অনুযায়ী কারোর কাছ থেকে নেওয়া হয়েছিল 10,000 টাকা, কারোর থেকে 4,000 টাকা, আবার কারোর কাছ থেকে তারও বেশি টাকা কাটমানি চাওয়া হয়েছিল। স্থানীয় সূত্রে দাবি, সম্প্রতি ওই 3 নেতার পক্ষ থেকে একাধিক বাসিন্দাকে মোট প্রায় 90,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। টাকা ফেরতের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি কোনো টাকা নেওয়া নাই হয়ে থাকে তাহলে ফেরত দেওয়ার এতটা প্রয়োজন কেন পড়ছে? আবার কেউ মনে করছেন, দীর্ঘদিনের ক্ষোভ আর অভিযোগ সামনে আসতেই চাপে পড়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একবার শোনাই অভিযোগকারীদের বক্তব্য আপনাদের। মানুষরা যেমন পয়সা নিছে এখন তো এখন দিতে লাগবে। এখন মনে করো মানুষের কারো গরিব মানুষের কাছে কেউ মনে করো পয়সা নাই, তখন মানুষের কাছে পুজোর করাই না, ওদেরকে পয়সা দিচ্ছে। পয়সা না দিলে ওদেরকে মনে করো ওদের ওর ঘরের আর নামে দিয়ে দিবে। তো এখন তো ওদেরকে পয়সা ফিরে দিতেই লাগবে। আপনি কেন টাকা দিয়েছিলেন? আমিও ঘর বাবদ দিয়েছি। ঘর পেয়েছেন? ঘর পেয়ে নি। পান নাই? কত টাকা দিয়েছিলেন? কি বলে নিয়েছিল টাকাটা? মানে জোর করে নিয়েছিল? আপনার দিলেন নিজের ইচ্ছায়, আবার ফেরত কেন নিলেন? কত টাকা দিয়েছিলেন মোট? অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা মনোজ অধিকারী, উত্তম বর্মন। তাদের বক্তব্য, দলীয় নির্দেশে কিছু টাকা তোলা হয়েছিল, বর্তমানে বাসিন্দারা সেই টাকা ফেরত চাইছেন, তার জন্য তাদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। একই ধরনের দাবি করেছেন অপর তৃণমূল নেতা উত্তম বর্মনও। একবার শোনাই অভিযুক্ত তৃণমূল নেতা মনোজ অধিকারীর বক্তব্য। কত টাকা সর্বমোট? মোটামুটি এখন টোটাল কত টাকা? 50,000 টাকা দেওয়া হয়েছে, আর 53,500 টাকা ডিউ আছে। মোটামুটি 50,000 টাকার মতন দেওয়া হবে। মূলত কি উদ্দেশ্য নিয়ে এই টাকাগুলো এটা তুলেছে? ঘরের বাবদ টাকা নেওয়া আছে। কেন নিয়েছিলেন? এটা পার্টির নির্দেশ ছিল। এবার শোনাবো অপর অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম বর্মনের বক্তব্য। মানে টাকা ফেরত দিলেন কতজন? 9 জন। কত টাকা? 34,900 টাকা। কেন নিয়েছিলেন এই টাকাটা? এটা ঘর সরকার ঘর দিয়েছিল। হ্যাঁ, ঘরের বাবদ আমরা কাটমানি তুলছিলাম, কারো কাছে 5,000, কারো কাছে 8,000, 7,000। ওই টাকাটায় মানুষ চাইতেছে, ওইটাই ঘুরি। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট আপনাদের জন্য। শীতলকুচির ভাইয়ের থানা এলাকায় কাটমানি ফেরত দিল তৃণমূল কংগ্রেসের নেতারা। উপভোক্তাদের বাংলা আবাস যোজনার বরাদ্দ টাকা থেকে যারা কাটমানি তুলেছিলেন, কেউ 5,000, 8,000, 10,000, মোট প্রায় 90,000 টাকা ফেরত দেওয়া হলো বিভিন্ন উপভোক্তাকে। তৃণমূল নেতারা জানিয়েছেন পার্টির নির্দেশে সেই টাকা তোলা হয়েছিল, এখন গ্রামবাসীরা ফেরত চাইতে ফেরত দেওয়া হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন জোর করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, এখন টাকা ফেরত চাওয়ার কারণে টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। 4 মে বাংলায় পট পরিবর্তন হয়, ক্ষমতায় আসে বিজেপি সরকার। 9 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণ করার পরেই তিনি দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। দুর্নীতি টলারেট করা হবে না বলে শুভেন্দু অধিকারী ঘোষণা করতেই সাধারণ মানুষের মধ্যে ভয় আউট আর ভরসা ইন হয়ে যায়। কোচবিহার থেকে কাকদ্বীপ একই চিত্র ধরা পড়ে। বাংলা জুড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে নেতারা আবাস যোজনার বরাদ্দ থেকে টাকা তুলেছিলেন, তাদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ্য করে কাটমানির টাকা ফেরত চেয়ে ডিম ছুটতেও দেখা যায়।
যখন দিকে দিকে বিক্ষোভ শুরু হয় কুচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারি এলাকার তৃণমূল কংগ্রেসের 50 সদস্য মাইকিং করে জানিয়ে দেন কাটমানির টাকা ফেরত দেওয়া হয়। সেই চিত্র যখন আজ তক বাংলার সামনে আমরা দেখাই, সারা দেশ জুড়ে তা ভাইরাল হয়ে যায়। কাটমানির টাকা ফেরত দেওয়ার এই যে প্রবণতা, তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে কুচবিহার জুড়ে। কুচবিহারের নাটাবাড়ির পানিশালায় তৃণমূল কংগ্রেসের 50 সদস্যের স্বামী কাটমানি ফেরত দেয়। কাটমানি ফেরত দেওয়ার পরেও কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ মেটেনি। কাটমানি ফেরত দেওয়ার পর সেই 50 সদস্যের স্বামীকে ডিম থেরাপি দেয় সাধারণ মানুষ। মেখলিগঞ্জে প্রধানের বাড়িতে তারা ইস্তফার দাবিতে আন্দোলন করে, সেখানেও কিন্তু ডিম হাতে হাজির হয়েছিল সাধারণ মানুষ। বাংলা জুড়ে ডিম থেরাপির যে রাজনীতি শুরু হয়েছিল, তার সূচনা কিন্তু দক্ষিণ 24 পরগনা সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তখনই কিন্তু হয়। বাংলার পালা পরিবর্তনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর গিয়েছিলেন। সেই সোনারপুর যাওয়ার পরে জনরোষ আছড়ে পড়ে তার উপর। জনতা ডিম হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, ডিম ছোড়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে। সেই থেকেই কিন্তু বাংলায় ডিম থেরাপির সূচনা। আর এই ডিম থেরাপি বুথে বুথে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে প্রয়োগ করছে সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের নেতারা যারা এতদিন সাধারণ মানুষকে ভয় দেখাতো, জোর করে কাটমানির টাকা তুলে ধরতো, তাদের উপর কিন্তু ডিম থেরাপি শুরু হয়েছে। আজ তক বাংলার সামনে বিস্ফোরক আমরা পেয়েছি। কাটমানির টাকা না দিলে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত তৃণমূল কংগ্রেসের নেতারা। ক্ষমতার পালা পরিবর্তনের পরে সে ভয় আউট আর ভরসা ইন হয়ে যায়। আর ভরসা ইন হতেই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে সেই কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করে। আর সেই বিক্ষোভের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুচবিহারের একাধিক জায়গায় কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে। বাংলা আবাস যোজনায় প্রথম দফায় 60,000 টাকা পায়, পরবর্তীতে আরও 60,000 টাকা পায় উপভোক্তারা। প্রথম দফার 60,000 টাকা যখন তারা পেয়েছিল, তখনই কিন্তু কাটমানি নিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা। ব্যাংকে টাকা ঢুকতেই দালাল গিয়ে হাজির হতো ব্যাংকে, উপভোক্তার টাকা তুলতেই তার কাছ থেকে জোর করে টাকা তুলে নেওয়া হতো। বিজেপি কর্মী সমর্থকদের টাকা তোলার পাশাপাশি ধমকি দেওয়া হতো, তারা যদি বিজেপিকে ভোট দেওয়া হয়, ভোটের পরে তাদের দেখে নেওয়া হবে। বাংলায় পালা বদলে সেই ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে কিন্তু তুলে ধরছে। যদিও বিজেপি নেতারা বারবার বলছেন ডিম থেরাপি আর চলবে না। যতই বিজেপি নেতারা বার্তা দিক না কেন, সাধারণ মানুষ তাদের যে মনের ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ মেটাতে কিন্তু ডিম হাতে ঘুরে বেড়াচ্ছে। আর ডিমের ডিল থেকে বাঁচতে অনেক নেতাই, তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু টাকা ফেরত দিচ্ছেন। কোচবিহারের শীতলকুচির ভাইয়ের থানা এলাকায় এই দৃশ্যই দেখা গেল। 90,000 টাকা গুনে গুনে ফেরত দেওয়া হলো বাংলা আবাস যোজনার প্রাপকদের। কাউকে 5,000, কাউকে 8,000, কাউকে 10,000, যার কাছ থেকে যেমন টাকা নেওয়া হয়েছিল সেই উপভোক্তাদের সেইভাবেই টাকা ফেরত দেওয়া হলো। সাধারণ মানুষ খুশি। তাদের হকের টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা জোর করে নিয়েছিলেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই টাকা তারা ফেরত পাচ্ছেন এবং সেই টাকা দিয়ে তারা বাংলা আবাস যোজনার প্রাপ্য তাদের ঘর, আবাস তারা তৈরি করবেন। মাথার উপর ছাদ তৈরির যে টাকা সরকার সাধারণ গরিব মানুষদের দিয়েছিলেন, সেই হকের টাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু জোর করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে আদায় করত। এইবারে কিন্তু সেই দিন আর নেই। এর পর থেকে কিন্তু সাধারণ মানুষের যে ভয় ছিল, সেই ভয় আউট হয়ে গেছে। এখন ভরসা ইন, সাধারণ মানুষ সাহস পাচ্ছে। সাধারণ মানুষ শুধু তাই নয়, বিক্ষোভ দেখানোর পরে কাটমানির টাকা ফেরতও পাচ্ছে। বাংলা জুড়ে এই দৃশ্য দেখা যাচ্ছে, কুচবিহারও তার ব্যতিক্রম নয়। চারিদিকে যখন মাইকিং করে একাধিক জায়গায় কাটমানির টাকা ফেরত দেওয়ার ঘোষণা হয়েছে, বা আমরা কিন্তু আজ তক বাংলার পর্দায় একাধিক জায়গায় কুচবিহারের শীতলকুচি, মাথাভাঙা, দিনহাটা, কুচবিহার সহ একাধিক জায়গায় কাটমানির টাকা ফেরত দেওয়ার দৃশ্য আমরা আজ তক বাংলা দর্শকদের দেখাচ্ছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।